বধূ নির্যাতনের খবরে ফের শিরোনামে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন এক গৃহবধূ। অভিযুক্ত বিবেক রায় কোচবিহারের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে। ওই গৃহবধূর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বিবেক রায় নামের ওই অধ্যাপক কর্মসূত্রে রায়গঞ্জে আসার পর থেকেই স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকেদের নম্বর ব্লক করে দেন বলে অভিযোগ। ওই গৃহবধূ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্বামীর সঙ্গে দেখা করতে এলে অভিযুক্ত অধ্যাপক তাকে সেখানেও শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে সুবিচারের আশায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ওই গৃহবধূ। অভিযোগটা হচ্ছে আমার হাজব্যান্ড রায়গঞ্জ ইউনিভার্সিটির জুলজি ডিপার্টমেন্টের অধ্যাপক। বিয়ে হয়েছে 1 বছরেরও বেশি হয়েছে সময়। বিয়ের কিছুদিন পরেই পিএইচডির অজুহাতে এখানে চলে আসে। তারপর থেকে আর কোনো যোগাযোগ রাখে না আর কি। আমাকে ফোনে ব্লক করে দিয়েছে, আমার ফ্যামিলিকে ফোনে ব্লক করে দিয়েছে। অনেকবার অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। বাধ্য হয়ে আমাকে রায়গঞ্জে আসতে হয়েছে। এর আগেও আমি একবার এসেছি, তখনও আমাকে নানা কৌশলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে এসেছি, আজকে একই অবস্থা। আমাকে ইউনিভার্সিটি থেকে গেট দিয়ে বাইরে বের করে দিয়েছিল। তারপর সন্ধ্যা পর্যন্ত আমি গেটেই ছিলাম। হ্যাঁ, ইউনিভার্সিটির ভেতরে আমাকে মারতে এসেছিল। তারপরে আমার মামা বলছিল যে আমি ভিডিও করছি। তারপর সেই ভিডিও করছি বলে তারপর আর নিজেকে একটু কন্ট্রোল করলো যে ভিডিও হচ্ছে। তারপর ইউনিভার্সিটি থেকে ওই ভিডিওটা আমার মামাকে প্রেশার দিয়ে ডিলিট করা হয়েছে যে আপনি ভিডিওটা ডিলিট করুন। তো আপনি এখানে আজকে এলেন কেন? এখানে এসেছি অবশ্যই সুবিচারের আশায়। হ্যাঁ, ইউনিভার্সিটি কেন আসলেন? ইউনিভার্সিটিতে এসেছি যে কথা বলতে, যে কেন এরকম করছে। কিন্তু না, কথা বলার কি করতো আপনার সঙ্গে? কি হতো? শারীরিক নির্যাতন হতো, মানসিক নির্যাতন হতো। বিয়ের পর থেকে? হ্যাঁ। কারা করতেন? শ্বশুরবাড়ির শাশুড়ি, তারপরে শ্বশুর মশাই, দেওর, তারপরে বিবেক রায় যে আমার হাজবেন্ড। আচ্ছা, উনি কতদিন ধরে রায়গঞ্জে? রায়গঞ্জে কতদিন ধরে আছেন যতটা জানি আমি সেই 2014 থেকে রায়গঞ্জে গেছেন? হ্যাঁ। বিয়ের পরে কবে এসেছেন? বিয়ের পরে আমি এখানে একবারও আসিনি। উনি কবে চলে এসেছেন? বিয়ের পর বিয়ের কিছুদিন পরেই এখানে চলে আসে। আচ্ছা, তো এখন কি চাইছেন আপনি? চাইছি যে এর একটু শাস্তি হোক।